লাইভ কি করে করি, লাইভ করলে কি হয়, লাইভ করলে কি যে ওয়াচ টাইমটা সেটা কি আদৌ যে আমাদের 4,000 ঘন্টা ওয়াচ টাইম হয় তার সাথে কি যোগ হয়? এসব অনেক প্রশ্ন, যখন আমি লাইভ করি তখন অনেক প্রশ্ন করে অনেকজন, তখন তো মনে করো কোনো উত্তর দেওয়া যায় না। আমি তখন ওদেরকে আমি একটাই কথা বলি যে তোমাদেরকে আমি, ওরা বলে যে দিদিভাই একটা ভিডিও করে দেবে। লাইফ স্টাইল শিফটার ব্লগে অনেক অনেক স্বাগত। আর এই ভিডিওটা শুধু তোমাদের জন্য, তোমরা অবশ্যই এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে, কোনখানে কিন্তু স্কিপ করবে। লাইভ কি করে করি, আদৌ কি যে ওয়াচ টাইমটা হয় লাইভে করে সেটা কি 4,000 ঘন্টা ওয়াচ টাইমের সাথে যোগ হয় না হয় না? অনেক প্রশ্ন। আমি যখন লাইভ করি তখন অনেকজনে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করে, আমি তাদের জন্য এই ভিডিওটা আজকে রেখেছি। প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, নিয়ে তারপর তোমরা আমি যেরকম যেরকম বলবো সেরকম তোমরা করবে। মানে যারা জানো না, অনেকজনে দেখো, আমরা যখন প্রথম চ্যানেল খুলি তখন আমরা তো সব কিছু জানি না, আস্তে আস্তেই শিখি। মনে করো আমিও জানতাম না একদিন, আস্তে আস্তে আমিও শিখেছি। তাই তোমরাও আস্তে আস্তে, যারা আমাকে কমেন্ট করো তোমরাও আস্তে আস্তে শিখে যাবে। তাহলে আর হ্যাঁ, অবশ্যই যখন মনে করো, দেখো পেছনে ওইটা আমাদের ঠাকুর কিন্তু, আর ওই যে একটা ড্রয়িং রয়েছে ওইটা কিন্তু আমার মেয়ে এঁকেছে, গণেশ ঠাকুর পুজো হচ্ছে। তোমরা বুঝতে পারছো কি জানি না ওইটা। তো চলো, তো হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে দেখো লাইভ করাটা কিন্তু মাস্ট। যারা ব্লগ চ্যানেল করো তাদের তো মনে করো 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা আমাদের লাগবেই, লাগবেই 4,000 ঘন্টা। 3,000 করলে হাফ মনিটাইজেশন হবে, আর 4,000 করলে ফুল মনিটাইজেশন হবে। তার জন্য মনে করো আমাদের লাইভটা করা দরকার। যখন আমাদের 100 সাবস্ক্রাইবার হয়ে যায় তখন তোমাদের লাইভ অপশনটা চলে আসে। মানে প্রথম প্রথম কিন্তু লাইভ অপশনটা আসবে না, তারপর কিন্তু লাইভ অপশনটা আসবে। আমার ক্ষেত্রে হয়েছিল, আমি সেটাই বললাম। আর হ্যাঁ, যে ওয়াচ টাইমটা হবে সেটা অবশ্যই যে 4,000 ঘন্টা তার সাথে যোগ হবে। দেখো দিনে যদি তুমি 1 ঘন্টা করে লাইভ করো সেটাও হবে, তুমি যদি দিনে দুবার করো তবু হবে। মানে লাইভ করা কোনো বাধা ধরার টাইম নেই। 1 ঘন্টা করতে পারো, 2 ঘন্টা করতে, দিনে একবার, দুবার, তিনবার, চারবার, তোমার যদি সময় থাকে হাতে তুমি করতে পারো, কোনো ব্যাপার নেই। কিন্তু দেখো, আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলছি, হাল ছেড়ো না। কি বলো তো, লাইভ যখন করবে তখন তোমার হয়তো অডিয়েন্স হবে না, একদিন হলো না, 2 দিন হলো না, 3 দিন হলো না, আস্তে আস্তে মানুষ তোমাকে চিনবে, অনেক মানুষের সাথে পরিচিত হবে। এতে কি বলো তো, তোমার সাবস্ক্রাইবটা বাড়বে, মানুষের সাথে তোমার পরিচিতিটাও বাড়বে। ওই জন্য বলছি, কেউ কিন্তু ধৈর্য হারিও না, যে আমার লাইভে লোক হচ্ছে না, ধ্যাত আমি আর করবো না, কি হবে করে, তাই জন্য করো না। সবাই জন্য একটু মানে কষ্ট করো। দেখো আমরা যখন যখন ইউটিউব চ্যানেল খুলি তখন তো আমাদের সবারই একটা মনের স্বপ্ন, সবাই তো একটা কোনো কিছু ইনকামের জন্যই তো মনে করো আমরা লাইভটা, মানে আমরা চ্যানেলটা খুলেছি। তাই জন্য বলছি, কেউ কিন্তু মন খারাপ করো না যে আমার হচ্ছে না আমি করব না, এই এই জিনিসটা যেন তোমরা ভেবো না। আর লাইভ কী করে করবে, তোমরা কিন্তু কোনো আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমরা মানে পুরো ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে যে লাইভ কী করে করে। আমার যতটুকু মানে যারা আমাকে মেসেঞ্জারে সরি, লাইভ যখন করি যারা আমাকে কমেন্ট করো তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করলাম। অনেকে বললাম তো, অনেকে জানে না, আমিও জানতাম না। তাহলে চলো বেশি বকবক করবো না, আমি তোমাদেরকে তারপরে তোমাদের দেখো স্ক্রিনে নিয়ে চলে এলাম, আর এটা দেখো আমার ছবি। যাই হোক, তারপর দেখো ইউটিউবটা তোমরা এখানটায় ক্লিক করবে, ক্লিক করার পর ইউটিউবটা খুলে গেল। আর ইউটিউবটা খুলে যাওয়ার পর কোনখানে তোমরা ক্লিক করবে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এই যে সবার নিচে দেখতে পাচ্ছ এই যে প্লাস আইকন, একদম নিচে যেখানে তোমরা ভিডিও আপলোড দাও সেখানটায় ক্লিক করবে। ওইখানটায় ক্লিক করার পর তোমাদের এইটা এই যে লাইভ চ্যানেলটা খুলে যাবে। যদি লাইভ চ্যানেলে তোমাদের অপশান থাকে তাহলে লাইভ চ্যানেলটা খুলে যাবে, আর নাহলে ভিডিও, পোস্ট, শর্টস এগুলো আসবে। যাই হোক, লাইভটাতে রাখবে, লাইভটাতে রেখে দেখো ভিডিওটা চলে এলো। ভিডিও চলে আসার পর দেখো এই ডান দিকে একটা পেন্সিল আইকনের মতো রয়েছে না, ওই পেন্সিল আইকনটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো চলে এলো লাইভের পুরো সামনেটা চলে এলো। এইখানটায় কী করবে দেখো তোমরা, এখানে যে দেখো টাইটেলটা আছে, এই যে লাইফস্টাইলের শিপটা রয়েছে না নিচেতে টাইটেল, ওইটাতে ওইখানটায় পুরো ওইখানটা যে লেখাটা আছে ওইটা তোমরা মানে ইয়ে করে দেবে, ওইটা মুছে দেবে আর কি। তারপর ওইখানটায় লিখে দেবে, কী লিখবে বলো তো, সবাই চলে চলে এসো, এসো, এটা লিখলে তারপর এবার তোমাদের কী হবে, হ্যাশট্যাগ দিতে হবে একটা। হ্যাশট্যাগ দেবে কি, হ্যাশট্যাগ দিয়ে LIVE, লাইভ, যেহেতু তুমি লাইভ করছো লাইভের জন্য
ব্যাস এইটা হয়ে গেলে এখানটা দিয়ে দিলে। এইখানটা দেওয়ার পর এবার দেখো এখানটা তুমি যেহেতু সঙ্গে সঙ্গে করবে ওই জন্য গো লাইভটাকে যে গো লাইভ অপশানটা রয়েছে গো লাইভে কোনো কিছু করার দরকার নেই। তোমরা ডেসক্রিপশন চলে আসবে, ডেসক্রিপশন তোমাকে ওই সেমটা লিখতে হবে, মানে যেটা তুমি ওই যে সবাই চলে এসে লিখেছো ওইটার মধ্যে যে রয়েছে লাইভ ওই যেটা তুমি লিখলে ওইটাকে তুমি কপি করে নেবে। তাহলে চলো ওইটাকে কপি করে নিই। ওই যে কপি করে নিলাম, কপি করার পর আমরা যেখানে ডেসক্রিপশন আছে ওইখানটা আমরা পেস্ট করে দেবো। যে লেখাটা আছে ওইটা দাঁড়াও ওইটা মুছে দিই, হ্যাঁ ওইখানটায় পেস্ট করে দিই। পেস্ট করে দিলাম, ওইটা চলে এলো। আমার ডেসক্রিপশন যা লেখা হয়ে গেল, টাইটেলে লেখা হয়ে গেল। এরপর আমাদের আছে কি বলতে, এরপর আছে আমাদের তুমি যদি গো লাইভ পরে করবে। এবার টাইমটা, যাই হোক টাইমটা তোমার যেহেতু সঙ্গে সঙ্গে করবে টাইমটা আমি দেখালাম না। আমি এবার চলে যাব তোমার এবার তোমার চলে দেবো এবার থাম্বনেলটা কী করে দেওয়া হয়, মানে আমাদের সবেরই তো থাম্বনেল আছে, থাম্বনেলটা কী করে দেওয়া হয় সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো থাম্বনেলকে চলে যাই। এগুলো তার কোনো কাজ নেই, আমার তোমাদেরকে দেখিয়ে দিলে কোনো কাজ নেই। যেহেতু এবারে থাম্বনেলটা ওই যে আমার থাম্বনেল উপরে যে পেন্সিল আইকন আছে ওইখানটায় তোমরা ক্লিক করে দেবে। ওইখানটায় ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর দাঁড়াও এই যে আপলোড থাম্বনেল আছে এখানটায় চলে এলাম। এখানের মধ্যে আমি এবার আমার একটা ছবি নিয়ে নেব। এবার কোন ছবিটা নিই বলো তো, কোন ছবিটা নিই দাঁড়াও দেখি কোন ছবিটা আমার পছন্দ দেখে নিই। দাঁড়াও অনেক ছবি আছে, এবার কোন ছবিটা নেবো সেইটা তোমাদেরকে দেখায়। ভালো একটা ছবি নিতে হবে, কারণ মনে কর থাম্বনেলটা হচ্ছে আকর্ষণ, মানে থাম্বনেলটা দেখে মানুষ যাতে চলে আসে সেরকম থাম্বনেলটাতে তোমার ছবিটা দেবে। এই ছবিটা দিয়ে রাখি, ব্যাস এই ছবিটা দিলাম। এই ছবিটা দেওয়ার পর আমরা দেখো উপরে একটা সেভ অপশান আছে, একবারে ডান দিকে কর্নারে রয়েছে সেভ অপশান, ওই সেভ অপশানে আমি ক্লিক করে দেবো। দাঁড়াও ক্লিক করে দিলাম, ব্যাস সেভ হয়ে গেল। এবার সেভ হয়ে যাওয়ার পর দেখো কত সুন্দর লাগছে না এই থাম্বনেলটা দেওয়ার পর। এরপর আমি দেখো এবার যে টাইমটা দেওয়া হয় সেই টাইমটা মানে আমি কটার সময় লাইভ করব সেই টাইমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। আমি যেহেতু করব না আমি তবু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো সবার নিচেতে যে রয়েছে ওইগুলো সব তুমি অন করে দেবে। তারপরে দেখো টাইমটা চলে এলো, টাইমে এবার কত তারিখ দেখো ফ্রাইডে ফেব্রুয়ারি 22 তারিখ, 22 তারিখটা বা 21 তারিখ মানে যে দিনটা থাকবে সেই দিনটা সিলেক্ট করবে। ডানে দেখো ওকে রয়েছে, ওকেটা ক্লিক করে দেবে, তোমার ওইটা মানে সেভ হয়ে যাবে। আর এটা হচ্ছে টাইমটা কটার সময় তুমি করবে লাইভটা। দেখো 5টার সময় দিলাম, 5টা বার ওকে করে দিলে। এবার হচ্ছে মেন পয়েন্ট কী বলো তো, এবার আমাদের যে আনলিস্ট করা আছে এটা আমাকে পাবলিক করতে হবে। দেখো এটা আমার আনলিস্ট আছে, এটা পাবলিক করে দিলাম। পাবলিক মানে সবারই কাছে ভিডিওটা লাইভটা চলে যাবে। পাবলিক করে দেওয়ার পর তারপর তুমি আবার ব্যাকে চলে আসবে, মানে এবার তোমাকে কী করতে হবে বলো তো, এই যে আমাদের মেড ফর কিডস এটা কি বাচ্চাদের জন্য না বড়দের জন্য, যেহেতু বাচ্চাদের জন্য নয় ওই জন্য সব থেকে নো মেড ফর কিডস এইটাতে তোমাকে ক্লিক করতে হবে। দেখো তারপর আমার লাইভটা চালু হয়ে গেল। আমি সামনের দিকে করছি বলে আমার মুখটাই চলে এলো, যেহেতু আমি লাইভটা করবো না তাই আমি কেটেও দেবো। তারপর দেখো এই এখানটা চলে এলো প্রেসটা। এবার আমাদের লোডিং হতে হতে এই যে ডান দিকে দেখো 4টা রয়েছে, 4টার মধ্যে একটা যে পেন্সিল আইকন বলা রয়েছে ওইটা তুমি ক্লিক করে দেবে। অফ আর অন আছে, যেমন পরিষ্কার মানে মুখটা ফ্রেশ আসবে, মানে তোমার মুখের কালারটা ঠিক আসবে, ওইটা করে দিলে। এই হচ্ছে লাইভ করার মেন টপিক। তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও অবশ্যই কমেন্ট করে বলবে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।